সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মুসলমানদের ঈদ আনন্দ ততক্ষণ পূর্ণতা পায় না যতক্ষণ না তারা এই গানের সাথে সম্পর্কিত ও সংস্পর্শে না আসে। বাঙালি মুসলিম সমাজে ঈদের আগমনী গান হিসেবে কাজী নজরুল ইসলামের লেখা তুমুল জনপ্রিয় ও কালজয়ী এই গানের সৃষ্টি সম্পর্কে আজ কিছু কথা জানব। সাল 1931, আব্বাস উদ্দিন এক ঠুঙা পান আর চা নিয়ে কাজী নজরুল ইসলামের ঘরে উপস্থিত। উদ্দেশ্য তার কাজীদা অর্থাৎ কাজী নজরুল ইসলামকে দিয়ে বাংলায় ইসলামিক সঙ্গীত লিখিয়ে নেওয়া। কাজী নজরুল ইসলামের ঘরে আব্বাস উদ্দিনের এমন উপস্থিতিতে তার উদ্দেশ্য সম্পর্কে কাজী নজরুল ইসলামের মোটেও বুঝতে বাকি থাকেনি, কারণ এর আগে এক রাতে তিনি রেকর্ডিং শেষে বাড়ি ফিরছিলেন। মাঝপথে আব্বাস উদ্দিন তার গাড়ি থামিয়ে তার কাছে ইসলামিক সঙ্গীত লেখার আবদার করে বসলেন। মাঝপথে আব্বাস উদ্দিনের এমন আবদারে কাজী নজরুল ইসলাম দ্বিধাদ্বন্দ্বে পড়লেন, কারণ বাজারে তখন শ্যামা সঙ্গীতের এতটাই জয় জয়কার যে সেই সময় যে শিল্পী শ্যামা সঙ্গীত গাইতেন রীতিমতো তিনি বিখ্যাত হয়ে যেতেন। এমন সময়ে শ্যামা সঙ্গীতের বিপরীতে বাংলা ইসলামিক গান দিয়ে শ্রোতাদের আকৃষ্ট করা চারটিখানি কথা নয়। তাই তিনি আব্বাস উদ্দিনকে তখনই ইসলামিক গান লেখার বিষয়ে হ্যাঁ বলেননি। গানের বাজার যখন শ্যামা সঙ্গীত ও উর্দু কাওয়ালির দখলে, সেই সময় কাজী নজরুল ইসলাম নিজেও শ্যামা সঙ্গীত লিখতেন ও সুর করতেন। তখনকার সময় ইসলামিক সঙ্গীত মানে স্রোতের বিপরীতে সুর মেলানো, মানে গান রেকর্ড করতে বিনিয়োগ ও সরঞ্জাম লাগবে। তাই তিনি আব্বাস উদ্দিনকে গ্রামোফোন কোম্পানির রিহার্সেল ইনচার্জ ভগবতী বাবুকে রাজি করাতে বললেন। আব্বাস উদ্দিনের বাংলায় ইসলামিক সঙ্গীত সম্পর্কে তার চিন্তাধারা ভগবতী বাবুর কাছে তুলে ধরলেন, কিন্তু মার্কেট ট্রেন্ডের বাইরে গিয়ে এমন সঙ্গীতের জন্য বিনিয়োগ করলে ব্যবসায় লালবাতি জ্বলতে পারে। তাই তিনি এমন কিছু করতে রাজি না। আব্বাস উদ্দিন ও নাসরবান্দা তার এই অনুরোধের মাত্রা দিন দিন বাড়তে থাকে। ভগবতী বাবুকে রাজি করানোর এই অনুরোধের আসর চলে 6 মাস। এরপর তিনি রাজি হলেন। ভগবতী বাবুকে রাজি করিয়ে আনন্দে আত্মহারা হয়ে আব্বাস উদ্দিন এক ঠুঙা পান আর চা নিয়ে ছুটলেন কাজীদার বাড়ির দিকে। কাজী নজরুল ইসলাম পান মুখে দিয়ে হাতে খাতা কলম নিয়ে ঘরের দরজা বন্ধ করলেন। বাহিরে আব্বাস উদ্দিন অপেক্ষায় প্রহর গুনছে। তার দীর্ঘ 6 মাসের প্রচেষ্টা সফল হতে যাচ্ছে, এমন আনন্দের সময় কেমন যেন তার কাছে আটকে গেছে। সময় কাটানোর জন্য আব্বাস উদ্দিন পায়চারি শুরু করলেন। এভাবেই কেটে গেল আধা ঘন্টা। এরপর কাজী নজরুল ইসলাম বন্ধ ঘরের দরজা খুলে বের হয়ে এসে মুখের থেকে পানের পিক ফেলে তার আধা ঘন্টা সাধনার কাগজ আব্বাস উদ্দিনের হাতে ধরিয়ে দেন। সেই কাগজে লেখা ছিল, ওমর রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। গানটি রচনার 95 বছর পেরিয়ে গেলেও আজ বাঙালি ঈদের আনন্দের সূচনা হয় এই গানের মধ্য দিয়ে। তবে গানটি 1931 সালে রচনার 4 দিন পর শিল্পী আব্বাস উদ্দিনের কণ্ঠেই প্রথম রেকর্ড হয়। 1932 সালে ফেব্রুয়ারি মাসে গানটি রেকর্ড হওয়ার 2 মাস পর ঈদ উল ফিতর অনুষ্ঠিত হয়। 23 বছর বয়সী আব্বাস উদ্দিনের কণ্ঠে গানটি প্রকাশ করে গ্রামোফোন কোম্পানি। প্রথম প্রকাশ হওয়ার পর বাঙালি মুসলমানদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে গানটি। এতটাই জনপ্রিয় হয় যে বাঙালি মুসলমানদের মুখে মুখে গানটি সুর উঠতে থাকে।